হায় দেখে একটা নতুন কবরের পাশে এক ব্যক্তি বৈশায় আছে, তার অবস্থা বাজান বেশি ভালো নাই। আমার খাজা বাবা বাঁচতে করে গেল রে দাঁড়াইয়া কবরের কাছে। এই লোক কি করে খাজা বাবায় বসতেছে বইয়া। খাজা বাবায় আইসা দেখে নতুন কবরের পাশে এক লোক বৈশা রয়েছে, তারও অবস্থা খারাপ, কবরে যে আছে হেরও অবস্থা খারাপ। তখন আমার খাজা বাবাই আইসা দুইজনের মাঝখানে বই এমন একটা কাম কইরা দিছে, এই কামে দুইজন আল্লাহর ওলি হয়ে গেছি গা। আমার কত লোক কবরের ভিতরে কি মরা আছিল না জেতা আছিল, কোন কামে আছিল, এই দুইজন আল্লাহর ওলি। ধন্যবাদ। অতিবা সুন্দর চমৎকার করে প্রশ্ন করেছিলাম, তার সাধ্যমতো জবাব দিয়ে দুটি গান করে আমার কাছে আবার একটি প্রশ্ন এবার রেখেছে। চমৎকার প্রশ্ন, তো আমি জবাব দিব। আগে একটি গান গেয়ে নেই, তারপরে প্রশ্নের জবাব দিয়ে, আমি বেশি কথা বলবো না, খুব ছোট করে প্রশ্নের জবাব দিয়ে গানে চলে যাব। আমার আনোয়ার ভান্ডারী ভাই আমাকে একটি খাজা বাবার গান গাইতে বলেছে, তো সেই গানটি আমি রাখছি। ধন্যবাদ। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। চলে ভাটি নদীর জল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল।
মিলনের জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল পাগলের দল। আমার কাছে প্রশ্ন করেছে চমৎকার একটি প্রশ্ন করে গেছে উপরেটা বাড়াই দাও। যে আমার খাজা বাবা যায় একটা জায়গায় দেখে নতুন একটি কবর হ্যাঁ কবরের ভিতরে একজন লোক সে একটা কষ্টে ঝামেলায় আছে কবরের বাইরেও একটা লোক একটা সমস্যায় ঝামেলায় আছে তো এই দুই ব্যক্তির ঝামেলা সমাধান করে আমার খাজা বাবা দুইজনকে অলি বানায় দেয় বা অলিত্ব ঘোষণা করে দেয় সে কি চমৎকার কথা বলে গেছে আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এটা সকলে আপনারা জানেন। খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন, তার ভক্ত ছিলেন শেখ ফরিদ। তো এই শেখ ফরিদকে সে সাধনা দেয় এবং মুরিদ করতে চায়, তখন তার আগে একটা সাধনা তাকে দেয়, কি একটা কবর খুঁড়ে ওই কবরের ভিতরে তার কর্ম করতে হবে, সাধনা করতে হবে, যতদিন পর্যন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকে না ডাকবে সে কবর থেকে উঠতে পারবে না। এরকম করে তার সাধনার 39 দিন হয়ে যায়। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাড়িতে খাজা বাবা আসে। খাজা বাবা এসে দেখে নতুন একটা কবর দেখা যায়। তখন বলে এই কবরের ভিতরে কে? তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যেখানে শেখ ফরিদ তাকে এই কর্ম দিয়েছি। তখন খাজা বলে আমি যেহেতু তোমার বাড়িতে চলে আসছি, ওর কর্ম পাশ হয়ে গেছে, তুমি একে ডাইকা তোমার বুকে তুলে নাও, গুরু ভক্ত মিলন মেলা মিলন হয়ে যাক এবং তোমাদের দুইজনকে আমি অলি বলে ঘোষণা করব। এই ছিল তার প্রশ্ন। তো প্রশ্নের জবাব করলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং তার ভক্ত ছিলেন শেখ ফরিদ, সে ছিলেন কবরের ভেতরে সাধনায় মগ্ন, আর কবরের বাইরে, কারণ ভক্তকে সাধনাই দিলে গুরু তো বাইরে থেকে শান্তিতে থাকতে পারে না। এই ছিল সমস্যা। খাজা বাবা এসে দুইজনের সমস্যা সমাধান করে গুরু ভক্তকে মিলন করাইয়া দিলেন। একবার মুখে খাজা বাবা